এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন 15 নভেম্বরের মধ্যেই কমিটি দাখিল করবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি বৈঠক শেষে সচিবালয়ে তিনি এসব কথা জানান। ঠিক কী কারণে আগুন লেগেছে তা পূর্ণ প্রতিবেদনে উল্লেখ করা হবে। তুরস্ক কিছু স্যাম্পল নিয়ে গেছে জানিয়ে সচিব বলেন, বিমানবন্দরে কিছু অস্ত্র ছিল যেগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত অস্ত্র বিভিন্ন ফার্মের চাহিদার ভিত্তিতে আনা হয়েছিল বলে জানান তিনি। এ সময় দুর্যোগ উপদেষ্টা বলেন, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। 15 ডেজের মধ্যে আমাদের পার্ট কমপ্লিট হয়ে যাবে। আমাদের যেটা বিশাল একটা বড় তদন্ত হয়েছে, কারণ তদন্ত করতে আমাদেরকে বলা হয়েছিল। আমরা নিজেরা প্রতিটি জায়গা প্রতিটি স্থান ঘুরে দেখেছি, ওখানটাকে নানান রকমের সমস্যা আছে। তার একটা সামগ্রিক অবস্থানের বিবেচনা করতে যে আমাদের রিপোর্টটা একটুখানি হয়ে যাবে আর কি। আমরা আশা করছি গত 10-15 দিনের ভিতরে এটা সাবমিট করে দিতে পারবো। তুরস্ক থেকে একটা টিম এসেছিলেন, তারা পুরা ঢাকা বিমানবন্দরের ফায়ার ইনসিডেন্ট তারা তদন্ত করেছে। এরা ফরেনসিক টেস্টের জন্য এখান থেকে কিছু বিষয় নিয়ে গেছে তাদের ওখানে। এইগুলি তদন্ত করে তারা পূর্ণাঙ্গ রিপোর্টটা এখনো পর্যন্ত আমাদের কাছে এখানে আসেনি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং আমাদের অন্যান্য কেপিআইগুলোতে যাতে এই ধরনের ইনসিডেন্ট রোকা যায় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।